বলতে চাও? আবার অনেকে বলছে 50 টাকা বিরিয়ানি খেলে নাকি পেট খারাপ হবে। এটা কি রাইস ইউজ করো? এটা চিনি অ্যাকচুয়ালি। আমি ঋতিকা দাস চলে এসেছি আজকে মধ্যমগ্রাম স্টেশনের ওপরে এই নিখিলদার বিরিয়ানিতে। চলো তাহলে নিখিলদার সাথে কথা বলি। কি খবর দাদা? ভালো। কি বিরিয়ানি সব তুলে রাখছো কেন? মালটা বেশি এসে গেছে তো, এখন আলু মাংস বাই করতে হলে কিছু না তুললে আলু মাংস বেরোবে না, বুঝলে তো? আচ্ছা, চিকেনটা বেরোবে না। এবার ঘি যাবে। কি যাবে কতটা? এটা 500 গ্রাম। আমার এখানকার লোকাল ঘি। আচ্ছা, হ্যাঁ, 500 গ্রাম করে। তোমার এখানে কি ঐতিহাসিক ঘটনা ঘটে? না না, আমার এটা যেরকম সবসময় চালাই এখন আমার সেইভাবেই চলে। আমার 1 কেজিও যায় না, আমার 500 গ্রাম করে হাঁড়িতে যায়। যেহেতু আমার 50 টাকার বিরিয়ানি, পার হাঁড়িতে 500 গ্রাম। পকেট বিরিয়ানি চলছে? হ্যাঁ চলছে। এটা কি চিকেন মাটন দুটোই আছে? না, এটা শুধু চিকেন। শুধু চিকেন? হ্যাঁ, তুমি খাবে একটা? দই পরোটা দিচ্ছ না? হ্যাঁ দিচ্ছি। এই পরোটা কি শেষ আজকে? পরোটা শেষ না, সব খেতে গেছে তো এখন। এখনো ভেজে দিয়ে গেছে, আবার আসবে, আবার ভাজা হবে। দেখো চিকেনের পিসটা দেখো, একটা 50 টাকার বিরিয়ানিতে এটা যাচ্ছে আমার। একটা চিকেন, একটা আলু, এটা হলো 50 টাকার 1 প্লেট বিরিয়ানিতে যাবে। আচ্ছা নিখিল, একটা কথা আছে। বলো। 50 টাকা বিরিয়ানি শুনলেই নাক সিটকায়, তুমি কি বলতে চাও? আসলে সত্যি কথা বলে সবাই তো সমান না মানসিকতা। যারা না খেয়ে না শিখতেছে তাদের ধারণাটা ভুল। না খেলে নিখিলদার বিরিয়ানি না খাবে সে পস্তাবে। আবার অনেকে বলছে 50 টাকা বিরিয়ানি খেলে নাকি পেট খারাপ হবে। আমার এখানে 800 লোক খায় পার ডে। হ্যাঁ, এভরি ডে 800 লোক। এবার 800 লোকের তো নিশ্চয়ই পেট খারাপ হবে না। পেট খারাপ তোমার বাড়িতে গেলেও হতে পারে একদিন। 800 লোকের ভিতরে একজনের যদি পেট খারাপ হয়, সে দায়টা আমি না নিশ্চয়ই। তাহলে যারা বলছে যে 50 টাকার বিরিয়ানি খেলে পেট খারাপ হতে পারে, তারা তার উদ্দেশ্যে কি বলছো? তারা আসুক, তারা এসে খেয়ে টেস্ট করুক। তাদের পেট খারাপ হলে সম্পূর্ণ খরচ আমার। সম্পূর্ণ খরচ? কথা। ওই দেখি তোমার বিরিয়ানি একটু ভালো করে দেখাও তো। এটা কি রাইস ইউজ করো? এটা চিনি অ্যাকচুয়ালি। আর কি ঘি কি পরিমাপ মতো সবকিছু চাই? হ্যাঁ হ্যাঁ, সব। আর এই সাইডে কি আছে? আর এই কালারটা নিয়ে আসো কি যে দেখা যাচ্ছে? এটা কাশ্মীরি লঙ্কার গ্রেভি। হ্যাঁ, একটু অরেঞ্জ অরেঞ্জ কালার দেখছি। এটা কি কালার? ওটা মাংসের উপরে যে এটা ভাজে না কষালে ওইটা। মানে ওই পেঁয়াজের রসটা? হ্যাঁ হ্যাঁ, এই দেখো রাইসটা দেখো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা 50 টাকায় তুমি বিরিয়ানি দিচ্ছ কি করে? এটা আমার ধারাই মধ্যে সম্ভব, আমি লাভ কম করি তো। 1 প্লেট বিরিয়ানি 160 টাকা, 1 প্লেট বিরিয়ানি বিক্রি করলে 100 টাকার লাভ। তা তুমি কি বলতে চাইছো তোমার দোকানে কাস্টমার আসছে? আমার দোকানে না আসলে মধ্যে আর বিরিয়ানিই খেতে পারবে না। তোমার দোকানে না আসলে খেতে পারবে না? আর বিরিয়ানিই খেতে পারবে না। এই বিরিয়ানি আর পাবেই না কোথাও। মানে তোমার বিরিয়ানি তুমি এত ভালো বলছো? আরে কাজটা 8-9 লোক আসছে, বুঝতে পারছো না? তাহলে বলতে চাইছো অন্য জায়গা ছেড়ে তোমার মধ্যম এখানে খেতে আসবে? মধ্যম গ্রামে বিরিয়ানির এই যে চলছে ট্রেনটা, এটা ছিল মধ্যম গ্রামে। নিখিলদার জন্য এসছে এটা মধ্যম গ্রামে। তাহলে বিরিয়ানি টেস্ট নিখিল দা আনলো? একদম মধ্যম গ্রামের বুকে। কিন্তু বিরিয়ানি কিন্তু অন্য কাউকে বলে। হ্যাঁ বলতে পারে, তখন তো বিক্রি হতো 1 প্লেট, আগে একটা হাঁড়িতে 30 প্লেট 40 প্লেট 50 প্লেট মাল নিয়ে পড়ে থাকতো, বিক্রি হতো না। এখন এখানে যেহেতু চলছে, মানুষ সেভাবে আমার লাইনটা ধরে নিয়েছে, চলছে। তুমি কত হাঁড়ি বিক্রি করছো? এখন আমি 7-8টা মিনিমাম। এখনো অবধি কটা গেছে? এই 4 নম্বর যাচ্ছে। এটা কি আছে? এটা চাপ আছে 30 টাকা করে পিস। এটা কত গ্রাম? এটা 80 গ্রাম 90 গ্রাম 100 গ্রাম এরকম ভিতরে থাকে। আচ্ছা এটা 80 90 100 কোনটা ধরবো? 80 গ্রাম থাকবেই। এবার দেখো কাটতে গেলে ছোট বড় হয়, আচ্ছা কম হবে না বেশি হবে। আচ্ছা 30 এটা টাকা। কেমন কালারফুল দেখাচ্ছে? ওই সব কাশ্মীরি আমার। এটা দেখো, এটা তেলটা ভাসে না, তেলটা কালার দেখাচ্ছে। তুমি আর গ্রেভিটা দেখলে আর কালার দেখবে না। কোনো ফুড কালার নেই তো? কোনো ফুড কালার নেই, আমি কাশ্মীরি দিয়ে কাজ করি। কি করে বুঝবো ফুড কালার দাওনি তুমি? ল্যাবে পরীক্ষা করতে হবে। ল্যাবে নিয়ে যেতে হবে? ল্যাবে নিয়ে যাবে। বলো কবে আসবো ল্যাবে নিয়ে যেতে? তুমি যে কোনো দিন আসবে, আমার সাথে নিয়ে যাবে। আচ্ছা কোনটা যায় বেশি, পার্সেল না প্লেট? ধরো আমার এখানে মিনিমাম এখানে দাঁড়িয়ে 500 লোক খায়।
500 লোক খায়? দাঁড়িয়ে খাই এখানে। আচ্ছা রেগুলার তাহলে কত প্লেটের বিরিয়ানি তুমি রেডি করো? আমি মিনিমাম 800 প্লেট 800 প্লেট? মিনিমাম। তারা যারা খেয়েছে তারা আবার আসছে। এই তো কালকে কিছু লোক দীঘার থেকে এসেছিল, দীঘা দিয়ে? দীঘার থেকে বিরিয়ানি খেতে এসছে। হুম। মানে কম দামে বিরিয়ানি বলে কি খাচ্ছে? না না না, এদের ভাবনা যে এত কম দামে বিরিয়ানি দেয় সেটা কেমন খেয়ে আমাদের যাচাই করতে হবে আর কি। মানে নিখিলদার বিরিয়ানি খেতে আসছে দীঘা থেকে? দীঘা থেকে। এটা মাটন যাচ্ছে? হুম। মাটন বিরিয়ানি দাম কত? এমনি এটার দাম 100 টাকা, আমার মটন বিরিয়ানি হচ্ছে 90 টাকা করে। আচ্ছা এটা কন্টেনারে যেহেতু যাচ্ছে তার জন্য 100 টাকা। আচ্ছা একটা কথা বলে, এই কন্টেনারে কতটা বিরিয়ানি ধরে? এটা 1000 ml। আচ্ছা নিখিলদা, তুমি এখন প্রত্যেকদিন দোকান খোলা রাখছো? একদম, হোলির দিনে বন্ধ থাকবে, হোলির দিন বন্ধ? হোলির দিন বন্ধ থাকবে। তোমার তাহলে এখন রেগুলার খোলা, মানে সোম খোলা। থেকে রবি পাবো? আমার 365 দিনই খোলা, তার মধ্যে একদিন বন্ধ হয়। আর যদি আমাদের কোনো ইউনিয়নের সদস্য ভাই মারা যায় তার জন্য বন্ধ হয়, তাছাড়া কোনো বন্ধ থাকে না। রেগুলার খোলা? রেগুলার খোলা, বেলা 12টা থেকে রাত 11টা। 50 টাকার বিরিয়ানি খেতে গেলে কোথায় আসতে হবে? মধ্যমা স্টেশনে এসে 2 নম্বর প্ল্যাটফর্মে ফুট ব্রিজের নিচে নিখিলদার বিরিয়ানি। ঠিক আছে নিখিলদা তাহলে। আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। চলো তাহলে টাটা।